আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে টমেটো, তারপরে শসা, মরিচ, পেঁয়াজ একসাথে মেখে নিয়েছিলাম। অন্যদিকে আমি এখানে একটু রাইস স্যালাইন তৈরি করে নিচ্ছি। আমার ছেলেটা তো মিনহাজ একটু অসুস্থ, পেটটা ভালো নেই। সবাই দোয়া করবেন যাতে আমার ছেলেটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, তাই রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে। আমি যখন এই রাইস স্যালাইন তৈরি করছিলাম তখন এই যে আমার মেয়ে চলে এসেছে, চেয়ার একটা এনে চুলার কাছে দাঁড়িয়ে আছে কি রান্না করছি তাই দেখার জন্য। তো রান্না করতে দেরি হয়ে গিয়েছে, তাই ওর আব্বু খেয়ে যেতে পারে না, স্কুলে চলে গিয়েছিল। এখন আমি একটা বক্সে খাবারগুলো দিয়ে দিচ্ছি যাতে স্কুলে বসেই খেতে পারে। স্কুলটা কিন্তু আমাদের বাসার সাথেই, তাই নিয়ে যেতে কোনো সমস্যা হবে না। একটা স্টুডেন্ট এসেছিল, সে এসে খাবারটা নিয়ে গিয়েছিল। তো বাসায় ডিম ছিল না, তাই ডিমটা ভেজে দিতে পারিনি। অন্যদিকে বাসাবাড়ির একদম খারাপ অবস্থা, সকালবেলা এখনও গোছানো হয়নি, দেখতেই পাচ্ছেন এলোমেলো সব কিছু। তো এই ফাঁকে আমি সব কিছু গোছগাছ করে নিব। তো আমি এখন সব কিছু গুছিয়ে ফেলেছি। এখন দুই ভাই বোন এই যে মাইমুনা বসে বসে কাঁদছে, সে মোবাইলে কার্টুন দেখবে, মোবাইল দেয়নি বলে সে কান্না করছে। আর মিনহাজ নিচে নেমে চলে এসেছে। যাই হোক, ঘরটা গোছানো হয়ে গিয়েছে, কিন্তু আমি যতই ঘর গোছাই আধা ঘন্টাও মনে হয় গোছানো থাকে না। দুজনই তো ছোট, ওরা বোঝে না, একদম এলোমেলো করে ফেলে ঘরটা। যাই হোক, তারপরেও কি করব, আমার বারবার গোছানো লাগে, অনেক কষ্টই হয়। তারপর আবার স্কুলে যাওয়ার সময় মাইমুনা ওর আব্বুর সাথে গিয়ে পাউরুটি নিয়ে এসেছিল, বিস্কুট নিয়ে এসেছিল, ওইগুলো ওরা খেয়েছে। আর যে পাউরুটিগুলো ছিল আমি ওইগুলো দিয়ে ভাবলাম যে বাসায় ব্রেড ক্রাম্ব নাই, তাই একটু ব্রেড ক্রাম্ব বানিয়ে নিচ্ছি। প্রথমে পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। তারপর হচ্ছে এগুলোকে আমি একটা জালির ভিতর দিয়ে এই গুঁড়াগুলো বের করে নিয়েছিলাম। এখন আমি চুলায় প্যানের ভিতর দিয়ে দিয়েছি। আমি 2-3 মিনিটের মতো এগুলোকে লো হিটে ভেজে তারপরে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। তো আমি আজকে 3 ধরনের ব্রেড ক্রাম্ব তৈরি করেছি। একটা হচ্ছে সাদা, আর একটা পাউরুটির সাইডের যে কালারটা থাকে ওইটা, আর একটা আমি একটু কালার যোগ করেছি। মোট আমি 3 ধরনের ব্রেড ক্রাম্ব তৈরি করেছি। এটা হচ্ছে সাদা, এটাতে আমি কিছু মিক্স করি নাই। আর এই ব্রেড ক্রাম্বটা হচ্ছে পাউরুটির পাশে যেটা থাকে হালকা হালকা কালারের সেইটা। আর এই ব্রেড ক্রাম্বটার ভিতরে আমি সামান্য একটু জর্দার রং ব্যবহার করেছি, চাইলে কিন্তু এখানে ফুড কালারটাও ব্যবহার করা যায়। তো যাই হোক, 3টা ব্রেড ক্রাম্বই কিন্তু খুবই পারফেক্ট হয়েছিল। তারপরে অন্যান্য সব কাজ করে নিয়েছিলাম। তারপর দুপুরে রান্না করার জন্য চলে এসেছিলাম। আমি এখন রান্না করার জন্য হচ্ছে ভেন্ডি ভাজি করে নিচ্ছি, অর্থাৎ ঢেঁড়স ভাজি। আজকে দুপুরে ঢেঁড়স ভাজি করব আর মাছের ঝোল রান্না করব। ঢেঁড়সটার ভিতরে আমি কিন্তু এখনও হলুদ দিইনি, হলুদটা আমি পরে দেই, যখন হয়ে হয়ে আসবে তখন আমি হালকা একটু হলুদ দিয়ে দেই। তারপরে যে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে পাকা মরিচ দিয়ে আমি একটু ফোড়ন তৈরি করে নিয়েছি। তার ভিতর আস্ত জিরা ভেজে নিয়ে এই ফোড়নটা আমি উঠিয়ে রাখবো। এরপর আমি চুলায় তেল গরম করে নিয়েছি। এর ভিতর হচ্ছে আমি পাঙ্গাস মাছ আমি রান্না করব। তো পাঙ্গাস মাছটাকে প্রথমে আমি একটু ভেজে নিব। আমি সব মাছই ভেজে রান্না করি, কখনো আমি এমনিতে রান্না করি না। যখন গ্রামে থাকি তখন হচ্ছে দেশি মাছ থাকলে ওগুলোকে আমি কষিয়ে রান্না করি। তাছাড়া কেনা যে ধরনের মাছই হোক আমি বেশিরভাগ ক্ষেত্রেই ভেজে রান্না করি। তো এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে, এগুলোকে আমি ভেজে নিব। অনেকেই কিন্তু পাঙ্গাস মাছটা খায় না, অর্থাৎ পছন্দ করে না, কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছটা খেতে ভালোই লাগে। তো আমি মাঝে মাঝেই রান্না করি, আমার খুবই পছন্দের একটা খাবার। আজকের মাছটা আমি আলু আর করলা দিয়ে রান্না করব। তো মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো কড়াই থেকে তুলে নিব। তারপর হচ্ছে মরিচ, পেঁয়াজ, তারপরে হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আলু আর মাছকে কষিয়ে নিয়েছি ভালো মতো। তো এই পর্যায়ে আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর মাছটাও কিন্তু আমি আলুর সাথে কষিয়ে নিয়েছি। এরকম করে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর অনেকেই হয়তো বলবেন যে করলা আবার ঝোল করা যায় নাকি, আমার কাছে কিন্তু করলার ঝোল খেতে খুবই ভালো লাগে। এরকম একটু দেরিতে করলাটা দিতে হয়, এতে করে কিন্তু খুব বেশি সিদ্ধ হয় না, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর করলার ঝোল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এই গরমের দিনে। তো করলাটা আমি দিয়েই তারপর হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিব। তো আমি আমার পছন্দ মতো পানি দিয়ে দিলাম, আমি খুব বেশি ঝোল রাখবো না। তো করলা সিদ্ধ হতে হতে যেইটুকু ঝোল থাকবে সেইটুকুই কিন্তু এনাফ।
তো আমি এখন এগুলাকে রান্না করে নিব। এখন রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি যে ফোড়নটা তৈরি করে রেখেছিলাম ওইটাকে পেস্ট করে নিয়ে সাথে পাটায় বেটে নিয়েছি। তারপরে এই মশলাটা আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি। আলতো হাতে কিন্তু এখন নাড়াচাড়া করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। আর এইভাবে ফোড়ন দিয়ে কিন্তু তরকারি রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। আমি বেশিরভাগ সময় কিন্তু এভাবে ফোড়ন দিয়ে তরকারি রান্না করি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে, আর খেতে অনেক ভালো লাগে। তরকারিতে ফোড়নটা দিয়ে আমি আর 1 মিনিটের মতো রান্না করে নিব। তারপর হচ্ছে মাছটাকে বা তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে যারা নতুন বা ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। তো এই যে আমার ফাইনাল লুক তরকারিটা এখন রান্না হয়ে গিয়েছে। এরপর আমি একটু আম মেখে নিচ্ছি। কাঁচা আমের ভর্তা করে নিলাম। কাসুন্দি দিয়ে আমি আমের ভর্তাটা করেছি। একটু মরিচ দিয়েছি, বিট লবণ, সাথে সাদা লবণও একটু দিয়েছি। এভাবে কাসুন্দি দিয়ে আম মাখলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।